আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জ্যাকেট পরে আছি কারণ বাইরে প্রচুর ঠান্ডা। আজকে আমাদের এখানে হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি প্রিভিয়াসলি যে ভিডিওটা দিছি ওখানে অনেক রিকোয়েস্ট আসতেছিল যে অ্যাটেস্টেটের যে বিষয়টা অনেক স্টুডেন্ট এবং অনেকেই খুব সমস্যা ফেস করতেছে। আমাকে অনেক রিকোয়েস্ট আসার পরে আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। টোটাল একবারে A to Z আমি বলে দিচ্ছি কিভাবে সত্যায়িত করতে হবে। সো সত্যায়িত বিষয়টাকে আমি আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে আমি কি বলে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে শিক্ষা রিলেটেড আর একটা হচ্ছে আইন রিলেটেড। ওকে, ধরেন আপনি ব্যাচেলরের জন্য আসবেন। ব্যাচেলরের জন্য আসলে আপনার কি করতে হবে? আপনার এসএসসি এবং এইচএসসি এই দুইটা মার্কশিট এবং সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেট এই দুইটাকে কি করতে হবে? আপনার নিজস্ব বোর্ড, আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে পাশ করেছেন সেই বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। মনে করলাম আপনি ঢাকা বোর্ড থেকে পাশ করেছেন, তাহলে কি করতে হবে? ঢাকা বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। আপনার একটা আবেদন করতে হবে। ওখানে গেলে আবেদন করা যায়, আপনারা সবাই তো জানেন ঢাকা বোর্ডের লোকেশন সবাই জানেন, বকশীবাজারের ওদিকে। সো ওখানে গেলে আপনার একটা আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে টাকা জমা দিতে হবে। আপনি কত পেজ করবেন সেটার উপর নির্ভর করবে আপনার কত টাকা আসবে। আমি মেবি তিনটা হচ্ছে ফটোকপি আর একটা হচ্ছে অরিজিনাল কপি, সবগুলোর আর কি তিনটা তিনটা করে এভাবে করছিলাম। আমার কয় টাকা যেন গেছিলো, 500 টাকার মতো মেবি। সোনালী ব্যাংকে জমা দিতে হবে, সোনালী ব্যাংক ওখানেই আছে। ওটা জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে আপনার যেতে হবে যেখানে সত্যায়িত করে। ভবন 3-এ মেবি, আমার সঠিক মনে নেই আমি কোথা থেকে করছিলাম, ভবন 3-এ বা 4-এ হতে পারে। আপনারা ওখানে গেলেই জানতে পারবেন, কাউকে জিজ্ঞেস করলে বলে দেবো যে কোথায় সার্টিফিকেট সত্যায়িত করে। সো ওখানে যাওয়ার পরে আপনারগুলো জমা নিয়ে নেবে এবং আপনাকে একটা রসিদ দিয়ে দিবে। আপনাকে বলে দিবে আপনি কোন দিন আসবেন, ওই সময় গেলে আপনাকে দিয়ে দিবে ওনারা। এখানে মেবি 10 থেকে 12 দিন লাগে, আমার এরকমই লাগছিল আর কি। এটা করার পরে যখন আপনি সার্টিফিকেট বোর্ড থেকে সত্যায়িত হয়ে যাবে, আপনার নিজস্ব বোর্ড, তারপরে হচ্ছে আপনি শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে। আপনার শিক্ষা মন্ত্রণালয় কোথায়? শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো এক জায়গা দিয়ে সচিবালয়ের ওদিকে আপনারা গেলেই পেয়ে যাবেন। যেই মেবি ওটা মানে 10 তলা একটা ভবন আছে, ওখানেই সবগুলো করা যায় আর কি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় একটু এই সাইডে রাস্তার অপোজিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা সবাই জানেন আমি আশা করি, বা ওখানে গেলেই যদি না চেনেন চিনিয়ে দেবে। সো তারপর আপনি কি করতে হবে? সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় গেলে অবশ্যই একটু তাড়াতাড়ি যাবেন, সকাল সকাল, কারণ অনেক বড় সিরিয়াল থাকে। এবং আমি যখন গিয়েছিলাম সেটা আমি মেবি 9টার দিকে দাঁড়াইছি, আমি 2:30টার দিকে সিরিয়াল পাইছি। অনেক বড় লাইন থাকে, করিডোরে দাঁড়াই থাকা লাগে। যদিও মেয়েদের ক্ষেত্রে একটু চিত্রটা ভিন্ন, কারণ মেয়েরা গেলে তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ মেয়েদের দাঁড়িয়ে থাকতে অনেক সমস্যা হয়, এজন্য আর কি মেয়েদের তাড়াতাড়ি দিয়ে দেয়। ছেলেদের জন্য অনেক বড় লাইন, খুবই কষ্ট হয়। সো ওইভাবেই যাবেন। অনেক একটু সকাল সকাল গেলে ভালো হয় আর কি। গেলে আপনার সিরিয়ালটা একটু তাড়াতাড়ি আসবে। আর এখন সমস্যা হয় সবাই সকাল সকাল যায়, তো সিরিয়াল পরেই যায়, এটাই ঝামেলা হয় আর কি আর কি। যাই হোক, আপনি শিক্ষা মন্ত্রণালয় যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনার করতে হবে ওইগুলো নিয়ে, অর্থাৎ সার্টিফিকেটগুলো নিয়ে আপনার যেতে হবে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি আপনার সকল ডকুমেন্টগুলো ওখান থেকে অ্যাটেস্টেড করিয়ে নিতে পারবেন। তারপরে আসি আইনের কাজগুলো। আইনের কাজগুলো হচ্ছে আপনি যদি ইউরোপে আসেন, আমি যেহেতু ইউরোপে আছি আমি ইউরোপের কথাই বলি। আপনার ফ্যামিলি সার্টিফিকেট লাগবে, এনআইডি কার্ড আমি করছিলাম কিন্তু এনআইডি কার্ড লাগে নাই। বার্থ সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে লাগবে। তারপরে হচ্ছে এখন বাংলাদেশে ইংলিশ বাংলা একসাথে করা থাকে এনআইডি, সো এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না। তারপরে হচ্ছে এইগুলো ফটোকপি করবেন, আপনি যেই কয় কপি করেন, আমি 3 কপি করে করছিলাম। এগুলো ফটোকপি করার পর হচ্ছে আপনার কি করতে হবে? একজন লয়ার দিয়ে নোটারি করাইতে হবে। কারণ আইনের যে কাজগুলো, অর্থাৎ আইন মন্ত্রণালয় থেকে যে কাজগুলো করতে হবে, এগুলো লয়ার যদি নোটারি না করে তাহলে আইন মন্ত্রণালয় হচ্ছে আবার অ্যাটেস্টেড করে দেবে না। সো প্রথমে আপনার লয়ারকে দিয়ে নোটারি করাই নিতে হবে। নোটারি করানো হলে আপনার যেতে হবে আইন মন্ত্রণালয়, সেম বিল্ডিংয়ে, অর্থাৎ হয়তো ফ্লোরগুলো ডিফারেন্ট, একটা 9 ফ্লোরে আর একটা হচ্ছে 7 ফ্লোরে, এরকম আর কি। আপনি আইন মন্ত্রণালয়ে গেলে, আইন মন্ত্রণালয় তুলনামূলক একটু ভিড় কম থাকে, আইন মন্ত্রণালয় থেকে আপনার কাজটা কমপ্লিট করাবেন, আপনি অ্যাটেস্টেড করানো হয়ে যাবে। সেক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, আপনার অনেক সময় সমস্যা করে, যেমন আপনার ফ্যামিলি সার্টিফিকেট অ্যাটেস্টেড করানোর সময় আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, অর্থাৎ আপনারা ধরেন 2 ভাই 2 বোন, আপনার বাবা মা, ওনারা কি বলে যে ফ্যামিলি সার্টিফিকেট অ্যাটেস্টেড করে দিলে আপনার ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার যারা যারা আছে তাদের এনআইডি কার্ড লাগবে। সো ওইগুলো নিয়ে যাবেন যদি চায়, তাহলে যাতে আপনার সমস্যা ফেস না করতে হয়। আমি এই প্রবলেমটা পড়ছিলাম, পরে আমি হচ্ছে নেট থেকে বের করে নিয়ে গেছি আর কি। পরে আপনার ওইগুলো সত্যায়িত করা হয়ে গেল, অর্থাৎ কি হলো? ফ্যামিলি সার্টিফিকেট নোটারি করাইলেন, তারপর হচ্ছে এনআইডি নোটারি করাইলেন, তারপর হচ্ছে আর হচ্ছে বার্থ সার্টিফিকেট, এগুলো করানোর পরে আপনি আইন মন্ত্রণালয় নিয়ে গেলেন, আইন মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করিয়ে তারপর আপনার আসতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কারণ হচ্ছে কি, সকল কিছু আসলে মানে এম্বাসিগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়েই সত্যায়িত চায়, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সত্যায়িত করে না যদি আইন মন্ত্রণালয় না করে, যদি শিক্ষা মন্ত্রণালয় না করে, অর্থাৎ যেই রিলেটেড যেই কাজ। আবার শিক্ষা মন্ত্রণালয় করবে না যদি আপনার বোর্ড না করে। মানে সকল কিছু শেষে পররাষ্ট্রতেই ঠেকতে হবে আপনার। তো আপনার কাছে সবচেয়ে ইজি কোন ওয়েটা হবে যে আপনি কি করলেন, আপনার ঢাকা বোর্ডের থেকে করালেন, মনে করি আপনি ঢাকা বোর্ড থেকে করালেন, তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে করাইলেন, শিক্ষা মন্ত্রণালয় করানোর পরে আপনি ওগুলো রেখে দিলেন। তারপরের দিন হচ্ছে আপনি কি করলেন, ওই আইন মন্ত্রণালয় যে কাজগুলো, অর্থাৎ নোটারি করানো, তারপরে হচ্ছে আইন মন্ত্রণালয় নিয়ে যাওয়া, অর্থাৎ 3টা ডকুমেন্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট এবং ফ্যামিলি সার্টিফিকেট, এগুলো আপনি আইন মন্ত্রণালয় থেকে করালেন, করিয়ে একসাথে করলেন। একসাথে করে তারপরের দিন আপনি সবগুলো একসাথে নিয়ে গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দিন যেতে হবে না। আমি 2 দিন গেছি, কারণ আমার একবার শেষ সময় হয়ে গেছিলো, এজন্য আমার খুব দ্রুত করতে হয়েছে। সো আপনার সব যদি একভাবে নিয়ে যান খুব ভালো হবে, একসাথেই করে ফেলতে পারবেন। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় মেবি 20 কপির বেশি করে না, সো ওইভাবে মিলিয়ে নিয়ে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে গেলে এই আপনার অ্যাটেস্টেটের সকল ঝামেলা শেষ হয়ে গেল। অর্থাৎ আপনি কি হইলো, আপনার হচ্ছে শিক্ষা রিলেটেড যে কাজটা ওটা হচ্ছে বোর্ড, তারপরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়। আইন রিলেটেড যেগুলো কাজ একজন লয়ারকে দিয়ে নোটারি করানো, তারপর হচ্ছে আইন মন্ত্রণালয়, তারপর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ সকল কিছু আপনার কোথায় গেল, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেল। অর্থাৎ সকল কাজগুলো আগে যদি আপনি করে রাখেন, সবগুলো একসাথে করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করে নিয়ে আসলেন, আপনার কাছে ইজি হবে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় যখন যাবেন অবশ্যই এনআইডি এবং পাসপোর্ট আপনার সাথে রাখবেন। পাসপোর্ট বলতে পাসপোর্টের কপি অনেক সময় চায়, ঠিক আছে, এগুলো রাখলে খুবই ভালো হয়। আর যখন পররাষ্ট্র মন্ত্রণালয় করা শেষ হবে, ওরা হচ্ছে পিছনে স্টিকার মেরে দেয়। অবশ্যই আপনি দেখবেন স্টিকারগুলো ঠিকঠাকভাবে লাগছে কিনা, কোনো সমস্যা যাতে না হয়। আর এখন হচ্ছে তো পুরোটাই আপডেট, ওখানে কিউআর কোড থাকে, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় কিউআর কোড স্ক্যান করলে আপনার একটা পিন নাম্বার থাকবে, আপনি দেখতে পারবেন। সো আপনি নিজেরটা আপনি নিজে চেক করতে পারবেন। এই হলো আপনার অ্যাটেস্টেটের ঝামেলা, কোনো ঝামেলাই না, জাস্ট সিম্পল একটা বিষয়, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নাই। এভাবে যদি করে ফেলেন তাহলে খুব ইজিলি করে ফেলতে পারবেন। সো এটা নিয়ে আর প্যারা খেয়েন না। আর যদি কোনো কুইরি থাকে আমাকে কোশ্চেন করেন কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানান, আমি অবশ্যই ভিডিও তৈরি করে দেবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।